ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাকাইটি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা স্টাকাইটির পক্ষ থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার আয়োজন করব বিভিন্ন রুটিন অনুসারে এবং বিভিন্ন পরীক্ষাকে কেন্দ্র করে। তো সেই জন্য আমরা একটি ওয়েবসাইট তৈরি করেছিলাম, ইতিমধ্যে আপনারা জানেন সেটা, এবং সেই ওয়েবসাইটে কীভাবে রেজিস্ট্রেশন করে পরীক্ষাগুলো আপনারা নিয়মিত দিতে পারবেন সেই বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। তো যারা নিয়মিত পরীক্ষা দিবেন, আইটি জব প্রিপারেশন নিচ্ছেন বা যে কোনো জব প্রিপারেশনের জন্য আমরা এখানে পরীক্ষা নিব, যারা বিশেষ করে যারা আইটি জব প্রিপারেশন নিচ্ছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন। এখানে আপনারা নিয়মিত পরীক্ষা দিতে পারবেন ফ্রিতে। তো এখানে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই জিনিসটা একটু প্রথমে ক্লিয়ার করি। প্রথমে আপনি যখন ওয়েবসাইটটাতে আসবেন, এখানে বিভিন্ন লিঙ্ক আছে, এগুলোতে আপাতত কোনো কাজ নেই। আমাদের বিভিন্ন পরীক্ষার প্যাটার্ন দেওয়া আছে, এখানে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, এখানে সিলেবাস দেওয়া আছে এখানে। তো পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার নামটা দিতে হবে, একটা ইউজার নাম দিবেন, যে ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করবেন, আপনার ইমেলটা দিবেন, তারপর একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, আপনি ইমেলটা একটু চেক করবেন। যেমন আমার ইমেলে চলে আসছে, এটা আমি এটা চেক করব। এটা আমার আগের ইমেলটা, এই যে আমার এইটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড। ওকে, আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আমার এটা লগ ইন করতে পারবো। ঠিক আছে, এখানে যখন আপনি এটাকে লগ ইন করবেন তখন আপনার এরকম একটা উইন্ডো আসবে, আপনার ড্যাশবোর্ডটা এরকম দেখা যাবে। সরি, এরকম দেখা যাবে। এখানে দেখেন একটা এক্সাম নামে একটা উইন্ডো আছে, এই এক্সামের ভিতরে ক্যাটাগরি এবং এক্সাম সিরিজ আছে। তো আপনারা সবসময় এক্সাম ক্যাটাগরিতে চলে আসবেন, এক্সাম থেকে এক্সাম ক্যাটাগরিতে আসলে প্রথমবার যখন আপনি এটা লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন, তখন আপনার এরকম একটা আসবে নো ক্যাটাগরি অ্যাভেলেবল। এখানে ক্লিক করবেন, ক্লিক হিয়ার টু চেঞ্জ ইউর প্রিফারেন্স। এখান থেকে আপনারা যারা বিসিএস জিবেন তারা বিসিএস সিলেক্ট করবেন, আইটি জবের জন্য হলে আইটি জব টেস্ট 3 নামে একটা সেটাও সিলেক্ট করে দেবেন, যা আছে সবগুলো সিলেক্ট করে দিবেন, দিয়ে আপডেট দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আবার এক্সাম থেকে ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখন দেখবেন আপনার যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করছেন সেগুলোর এক্সামগুলোর লিস্টে চলে আসছে। এখানে বিসিএস আছে, দেখেন 0টা কুইজ, এখানে একটা কুইজ আমরা আপলোড করি না এখনও বিসিএস এর জন্য। আইটি জবের জন্য দেখেন 2টা কুইজ আপলোড করা আছে এবং টেস্ট 3 এর জন্য কোনো নাই, এখানে এটা আমরা টেস্ট পারপাসে রেখেছি। আইটি জবের এখানে ক্লিক করবেন, এখানে 2টা কুইজ আছে আপাতত। তো এই কুইজটা এটা হচ্ছে ডেমো, আপনারা যাতে এই পরীক্ষাটা দিয়ে যাতে মোটামুটি বুঝতে পারেন এখানে কীভাবে পরীক্ষা দেবে সেজন্য এটা রাখা হয়েছে। তো অপারেটিং সিস্টেম ডেমো, এখান থেকে যখন এই বাটনটাতে 3 ডটের বাটনটাতে যখন ক্লিক করবেন, এটা টেক এক্সামে ক্লিক করবেন। এখানে আপনাকে কিছু ইনস্ট্রাকশন প্রথমে শো করবেন, ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন। এখানে বলা আছে যে কীভাবে পরীক্ষাটা দিতে হবে এবং কি করলে আপনি আপনার কোশ্চেন আনসারটা বাতিল হয়ে যাবে, আবার কি করতে পারবেন, কপি করলে কি হবে, বা আপনার উইন্ডোটা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করলে কি হবে। তো যখন আপনি এক্সামটা ওপেন করবেন তখন উইন্ডোটা এখন আপনি ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে পারবেন এই উইন্ডোটা, কিন্তু যখন পরীক্ষা চালু হয়ে যাবে তখন এটা করতে পারবেন না। তো এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে স্টার্ট এক্সাম ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম একটা কোশ্চেন পেপার চলে আসবে। ঠিক আছে, দেখেন আমি যখন এখানে ক্লিক করছি অটোমেটিক আপনার কাছে মেসেজ চলে আসবে। এই মেসেজটা আমরা আবার অ্যাডমিন থেকে পেয়ে যাব যে আপনি এরকম এই উইন্ডোটা থেকে বেরিয়ে অন্য কোনো কাজ করতে চেয়েছিলেন। তো এখানে দেখেন প্রথম একটা কোশ্চেন আসছে, এখানে কোশ্চেনগুলো থাকবে এবং এখানে অপশানগুলো থাকবে। এখানে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, অর্থাৎ কোনো কোশ্চেনের আনসার যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করলে এটা পরবর্তীতে রিভিউ করতে পারবেন। এইখানে নেক্সট বাটন আছে, মানে এটার উত্তর দেওয়া শেষ হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিয়ার আনসার মানে হচ্ছে ধরেন আপনি এখানে কোনো একটা আনসার দিয়েছেন, ঠিক আছে, তখন আপনার মনে হচ্ছে যে এটা আনসার না, তখন এটা ক্লিয়ার আনসার দিয়ে দেবেন। আর পুরো এক্সাম শেষে ফিনিশ বাটনে ক্লিক করবেন। এই পাশে একটা বাটন আছে, দেখেন এখানে সময়টা দেখাচ্ছে, এখানে কোশ্চেনের কোনটা এখানে কালারিং আছে, যে আনসার করা থাকলে এখানে 0, দেখেন এই কালার থাকলে অর্থাৎ আনসার করছেন, এই কালার থাকলে আনসার করেন নাই, এখানে থাকলে আপনি মার্ক করে রাখছেন যেগুলো পরে দেখবেন, এটা হচ্ছে নোট লিস্টে। আচ্ছা, এটা একটা নির্দিষ্ট সময় পর এটার আপনার যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আপনার আনসার স্ক্রিপ্ট জমা হয়ে যাবে। ঠিক আছে, আপনার কিছু করা লাগবে না, সময় শেষ হওয়া মাত্র আপনার এখন আপনি চাইলে এইটার আনসারটা আপনি দেখতে পারবেন। ভিউ কিতে ক্লিক করলে আপনার
কোনটার আনসার কি আপনি এক্সপ্লেনেশন সহ আপনি দেখতে পাবেন। এভাবে নেক্সট নেক্সট করে প্রত্যেকটা দেখতে পাবেন। এভাবে পরীক্ষার পরেও আপনার আনসার শিটটা দেখতে পাবেন, অথবা আপনি যদি এক্সাম থেকে আপনার অ্যানালাইসিস থেকে আপনি এক্সাম ওয়াইজ যদি আপনি দেখতে চান যে এক্সামটা দিয়েছেন এই এক্সামের আনসার শিট একটু দেখতে চান, তাহলে এই ধরেন আমি কিছুক্ষণ আগে এক্সামটা দিয়েছিলাম, অপারেটিং সিস্টেম ডেমোতে ক্লিক করলাম, এরপরে এখানে আসলো, আপনি কত নাম্বার পাইছেন এবং রেজাল্ট কি এটা দেখাচ্ছে। এখান থেকে আপনি ভিউ আনসারে যখন ক্লিক করবেন তখন আপনি আবার আনসারগুলো দেখতে পাবেন, পরীক্ষা পরেও দেখতে পারবেন, আবার পরবর্তীতে এসেও কিন্তু দেখতে পারবেন এখান থেকে। এই হচ্ছে কথা। এরপরে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে অনেকের ক্ষেত্রে ক্লিক করতে সমস্যা হতে পারে, যে ক্লিক করে নেক্সট হয়তো সমস্যা হতে পারে। সেজন্য যেটা করতে পারেন যে আপনি ধরেন এটা আনসার দিলেন, নেক্সট দিলেন, হ্যাঁ, তো এটার ক্ষেত্রে হয়তো অনেকে সময় লাগতে পারে। এই জন্য যেটা করতে পারেন শর্টকাট কি ইউজ করতে পারেন। আপনি যদি কিবোর্ডের অ্যারো বাটন যেগুলো আছে, লেফট এবং রাইটের যে অ্যারো বাটন, 4টা অ্যারো বাটন আছে না, লেফট রাইট বটম টপ, এরকম 4টা অ্যারো বাটন আছে। আপনি লেফট এবং রাইট বাটন যদি চাপেন, লেফট বাটনটা চাপলে আপনার পরের কোশ্চেনটা আসবে, পূর্বের কোশ্চেনটা আসবে, রাইট বাটন চাপলে আপনার পরের কোশ্চেনটা আসবে, ঠিক আছে। এবং ধরেন আপনার এই কোশ্চেনটা আপনি সিলেক্ট করলেন, এই আনসারটা আপনার মনে হলো যে আনসারটা না, তখন আপনার শর্টকাট কি এসকেপ কি চাপলে আনসারটা চলে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, এসকেপ কি চাপলে আপনার আনসারটা ক্লিয়ার হয়ে যাবে। মানে শর্টকাট আমি কিগুলো বলতেছি, আনসার ক্লিয়ার করার জন্য এসকেপ কি চাপবেন এবং নেক্সট মানে পরের কোশ্চেন, এই যে দেখেন আমি দ্রুত লেফট কি চাপলে আপনার পরের কোশ্চেনটা, আগের কোশ্চেনটা চলে আসবে, রাইট কি চাপলে পরের কোশ্চেনটা চলে আসবে। তাহলে আপনি দ্রুত এই কি চেপে একটার পর একটা কোশ্চেন অ্যাড করতে পারবেন। আর কোশ্চেনগুলো অনেক দ্রুত আসবে, কারণ এখানে পুরো পেজটা লোড হচ্ছে না, শুধুমাত্র কোশ্চেনের পেজটা লোড হচ্ছে, ঠিক আছে। এই কারণে একটু দ্রুতই পাবেন আশা করছি। দেখেন এই কোশ্চেনটা সময় শেষ এই পরীক্ষাটার, এই কারণে অটোমেটিক আনসারটা চলে আসছে, জমা হয়ে যাবে। আপনি যেখান পর্যন্ত আনসার করবেন ঠিক ওখান পর্যন্ত জমা হয়ে যাবে। এরপরে ভিউ কিতে ক্লিক করে ঠিক আগের মতো সেম আনসার স্ক্রিপ্টটা দেখতে পারবেন। তো এইভাবে বেসিক্যালি এক্সামটা দিতে হয়। মূলত অন্য জিনিসগুলো এখনও ফ্যাসিলিটিগুলো এখন অ্যাড করা হয় না, এগুলো অ্যাড করলে পাবেন। এখানে আমরা কোনো টিউটোরিয়াল যদি আপলোড করি এখানে পাবেন, এটা এখনও পাবেন না। অ্যানালাইসিসে আপনার এক্সাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এবং হিস্টোরিগুলো পাবেন, কী এক্সাম দিয়েছেন, কি আনসার স্ক্রিপ্টগুলো দেখতে পাবেন। আর এক্সাম সিরিজটাও এখন আমাদের কমপ্লিট না, এক্সাম সিরিজটা যদি পরবর্তীতে ধরেন 10টা এক্সাম একসাথে নেব সেক্ষেত্রে এক্সাম সিরিজে পাবেন, এখন আপাতত করা নেই এটা। জাস্ট এক্সামে যে এক্সাম ক্যাটাগরিতে যাবেন, প্রত্যেকটা এক্সাম এখানে আপলোড করা থাকবে, হ্যাঁ। এইভাবে প্রত্যেকটা, যেমন এখানে 2টা এক্সাম এখন আছে, যেটা এক্সামটা দিতে চাচ্ছেন এটা জাস্ট টেক এক্সামে ক্লিক করবেন। আচ্ছা, আর যেহেতু পরীক্ষাগুলো ফ্রি, এই কারণে কোনো লিমিটেশন রাখা হয় না, আপনারা পরীক্ষাগুলো একবার দিবেন, একবার দিবেন। আপনি প্রথমবার যে এক্সামটা দিবেন সেই এক্সামটাই শুধুমাত্র কাউন্টেড হবে, এর পরবর্তী এক্সাম কাউন্টেড হবে না। তো সেই জন্য পরীক্ষাটা একবার দিবেন। যারা 2বার দিতে চান সমস্যা নেই, 2বার 3বার দিতে পারবেন, কিন্তু আপনার কাউন্ট হবে শুধুমাত্র প্রথমবারেরটা, ঠিক আছে। আপনি প্রথম যেটা সাবমিট করবেন শুধু ওইটা কাউন্ট হবে। তো ঠিক আছে, তাহলে সবাইকে পরীক্ষাগুলো দেওয়ার আমন্ত্রণ জানিয়ে স্ট্যাকার্ডির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।